আল্লামা মামুনুল হক ও তার রাজনৈতিক পথচলা। ভূমিকা: রাত 12টা, রাত 11:15। দৃশ্য: আল্লামা মামুনুল হকের কোনো সমাবেশের ফুটেজ বা স্থির চিত্র। ন্যারেটর: বাংলাদেশের সমসাময়িক রাজনীতির এক আলোচিত নাম আল্লামা মামুনুল হক। তিনি কেবল একজন প্রখ্যাত ইসলামী পণ্ডিত বা বক্তা নন, বরং গত এক দশকে বাংলাদেশের ইসলামী রাজনীতিতে অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। তার রাজনৈতিক পরিচয় গড়ে উঠেছে বংশীয় ঐতিহ্য এবং রাজপথের সংগ্রামের মধ্য দিয়ে। রাজনৈতিক হাতেখড়ি ও বংশীয় পরিচয়: রাত 12:46, রাত 1:30। দৃশ্য: তার পিতা শায়খুল হাদিস আজিজুল হকের ছবি এবং খেলাফত মজলিসের লোগো। ন্যারেটর: মামুনুল হকের রাজনীতির ভিত্তি গড়ে উঠেছে তার পরিবারে। তার পিতা ছিলেন উপমহাদেশের বিশিষ্ট আলেম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক। পিতার হাত ধরেই তিনি রাজনীতিতে প্রবেশ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও 2009 সালে তিনি বাংলাদেশ খেলাফত যুব মজলিস প্রতিষ্ঠা করেন, যা তরুণ আলেমদের রাজনীতিতে সক্রিয় করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। হেফাজতে ইসলাম ও শাপলা চত্বরের প্রেক্ষাপট: রাত 1:31, রাত 2:30। দৃশ্য: 2013 ও 2021 সালের হেফাজত আন্দোলনের ফুটেজ। ন্যারেটর: মামুনুল হক জাতীয়ভাবে আলোচনার কেন্দ্রে আসেন অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের মাধ্যমে। তিনি এই সংগঠনের যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2013 সালের 5ই মে শাপলা চত্বরের আন্দোলন এবং 2021 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর বিরোধী আন্দোলনে তার নেতৃত্ব তাঁকে রাজপথের এক আপসীন নেতা হিসেবে পরিচিতি দেয়। এই আন্দোলনগুলোর প্রেক্ষাপটে তাঁকে দীর্ঘ সময় কারাবরণও করতে হয়েছে। বর্তমান রাজনৈতিক অবস্থান ও 2026-এর নির্বাচন: রাত 2:31, রাত 2:45। দৃশ্য: 2025-26 সালের সংবাদপত্রের